খাতামান নাবিয়্যিন, এটা মানে না, এজন্য তামাম দুনিয়ার সব আলেমরা একমত, কাদিয়ানীরা কাফের। সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই, ক্ষমতায় আছেন থাকেন, এ বিষয়ে আমাদের নাক গলানোর কিছু নেই। কিন্তু ইহুদিরা দেশে আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, যেভাবে কাদিয়ানীরাও থাকবে ওইভাবে। হিন্দুর সাথে যেভাবে আমাদের আত্মীয়তা হয় না, এদের সাথেও হবে না। এরা যেন মুসলমান পরিচয় দিয়ে মসজিদ বানাতে না পারে। এ বিষয়ে সংসদে আইন আমরা চাই না, চাই না? আমরা সব এক নবীর উম্মত। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের নবী কয়জন? আমি যে আয়াত পড়েছি তেলাওয়াত কি তো আয়াত সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতের ভেতরে আজ পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত আছে মানুষেরা। অন্যান্য জাতি যারা, আমরা তাদেরকে সরাসরি কাফের মনে করি। এই আয়াতের 4 ভাগ আছে শব্দ। শেষের শব্দটা কাদিয়ানী যাদেরকে নাম বলছি আমরা, এরা মানে না। মা কানা মুহাম্মদ পর্যন্ত ওরা মানে, আবা আহাদিম মির রিজালিকুম মানে, ওয়ালাকির রাসূলুল্লাহ মানে, কিন্তু খাতামান নাবিয়্যিন এই শব্দটা ওরা মানে না। শিয়াদেরকে আমরা মুসলমান ভাবি না কাফের ভাবি? বলেন বলেন কেন? কোরআনে কারীমের সূরা বাকারার 97 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ ওরা শুধু মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। আয়াতের সারমর্ম হচ্ছে ওরা জিবরাইলকে শত্রু মনে করে। ওরা বলে ওহী নিয়ে এসে জিবরাইল দেওয়ার কথা ছিল আলীর কাছে, ভুল করে মুহাম্মদের কাছে দিয়েছে। আয়াতের এতটুকু শব্দ মান কানা আদুওয়াল লিল্লাহি, বল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী বলেন তোমরা যারা জিবরাইলকে শত্রু মনে করো, যে ফেরেশতা ওহী নিয়ে এসে ভুল করে আলী বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছি, এই মনে করে জিবরাইলকে যারা শত্রু মনে করো। তাফসিরে ব্যাখ্যায় লেখা আছে ফি জিলালিল কোরআনে, তাফসিরে হাক্কানিতে, তাফসিরে ইবনে কাসিরে। আমি প্রায় 11টা-12টা তাফসিরে আয়াতের সাথে মিলিয়ে দেখেছি, সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে একমত। জিবরাইলকে ওরা শত্রু মনে করার কারণে ওরা কাফের। এ পৃথিবীর সবাই মানে, বিশ্বাস করে। শিয়ারা কি বলেন? ওরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে না, ওরা মানে হযরত আলীকে। তাও তো একটা পদে আছে নবী জামাই। আর এরা যারা, আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভেতরে কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা না। আল্লাহ এখানে সেবিয়ান দেননি, রিজাল দিয়েছেন। বিশ্বনবীর কিন্তু সন্তান ছিল, কিন্তু সব সেবিয়ান, ছোট বয়সেই মারা গেছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক যদি সেবিয়ান দিত, ওরা কিন্তু আয়াত নিয়ে ভুল ধরতো। আল্লাহ রেজাল দিয়েছেন, রেজাল বলা হয় অ্যাডাল্ট পুরুষকে, যারা বয়স্ক। তিনি তোমাদের ভেতরে কোন বয়স্ক পুরুষের পিতা না। কি তিনি? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আর একটা পরিচয় তার, খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। এই যে আয়াতের 4 ভাগের 1 ভাগ এই শব্দটুকু খাতামান নাবিয়্যিন, এটা মানে না, এজন্য তামাম দুনিয়ার সব আলেমরা একমত, কাদিয়ানীরা কাফের। সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই, ক্ষমতায় আছেন থাকেন, এ বিষয়ে আমাদের নাক গলানোর কিছু নেই।
কিন্তু ইহুদিরা দেশে আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, যেভাবে কাদিয়ানিরাও থাকবে ওইভাবে। হিন্দুর সাথে যেভাবে আমাদের আত্মীয়তা হয় না, এদের সাথেও হবে না। এরা যেন মুসলমান পরিচয় দিয়ে মসজিদ বানাতে না পারে। আর একটা আইন আমরা চাই, ওয়ালা আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে। শব্দের দিকে খেয়াল করলে দেখি ইউযুনা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আমার রাসূলকে কষ্ট দিচ্ছে দিবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ তৈরি করছে। জোরে নাউজুবিল্লাহ। এই দেশকে আপনি ডেড সি বানাবেন না, এদেরকে গজবের দেশ বানাবেন না। এজন্য আহ্বান জানায় যারা দায়িত্বে আছেন, বিশ্বনবী কষ্ট পায় এমন কোন কাজ যেন এই দেশে কেউ করতে না পারে। এ বিষয়ে সংসদে আইন আমরা চাই না চাই না? আল্লাহ আমাদেরকে বাস্তবে আয়াতের পক্ষে থাকার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলাও ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي لكان عمر. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী ঐতিহাসিক খতমে নবুয়তে ইজতিমা মুন্সিগঞ্জের মুন্সিরহাট ময়দানে সম্মানিত সভাপতি খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি নূর হোসাইন নুরানী পীর সাহেব মুন্সিগঞ্জ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান মেহমান আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ ইয়াকুব আল ফারুকি আল মাদানী, প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আমার আগে যিনি কথা বললেন শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মুফাসসিরে কোরআন অধ্যাপক মাওলানা আশরাফ আলী ফারুকি ঝিনাইদহ, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মুন্সিগঞ্জবাসী, এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন এলাকার গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ফয়সাল আহমেদ বিপ্লব ভাই, হায়াতে তজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে খতমে নবুয়তের এই পবিত্র ময়দানে যারা হাজির হয়েছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারাই কেবল সত্য কথা বলে। নবীজির হাদিস অনুযায়ী কোরআনের বাইরে যত কথা আছে সব ধোঁকাবাজি বাটপারি চিটারি। সুতরাং কোরআন ছাড়া কোনো কথা আমরা মানিও না, বিশ্বাসও করি না। বিশ্বনবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, জিবরাইল তাকে বুকে টেনে নিয়ে 3 বার বলেছিলেন ইকরা, যে আপনি পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি কি পড়বো? 4বার যখন বুকে চাপ দিয়ে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। নবীজি এবার 5টি আয়াত জিবরাইলের সাথে সাথে পড়েছিলেন। এই কথা আমরা জন্মের পর থেকে শুনছি। এখান থেকে কি শিক্ষা পেলাম? বিশ্বনবী উম্মতকে জানাতে চেয়েছেন ওই দিনই, হে জিবরাইল তুমি বারবার আমাকে পড়তে বলো, তো আমি পড়বো কি? যখনই বলেছেন বিইসমি রাব্বিকা, আপনার রবের নামে পড়েন, নবীজি পড়া আরম্ভ করলেন। এখান থেকে শিক্ষা এই, নবীর উম্মত বলে যারা আমরা দাবি করি, আল্লাহর নাম ছাড়া আমরা পড়তে পারবো না। সুতরাং শিক্ষা ব্যবস্থায় আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন এবং হাদিস চাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানের দাবি। নবী তার উম্মতকে এইটাই শিখিয়েছিলেন, নাই তো তিনি প্রথমেই পড়তে পারতেন।
তিনবার বলার পরে চতুর্থবার পড়েছিলেন, জিবরাইল আমি কি পড়বো, কার নামে পড়বো? যখন বললেন বিসমি রব্বিকা, রবের নামে, উনি পড়া আরম্ভ করলেন। আমাদের উচিত হবে আমরা রবের নামে পড়তে চাই। আমি এই চোখে দেখেছি রবের নামে পড়া আর রবের বাইরে পড়ার পার্থক্য। শিক্ষক অজু করছে, এ ছাত্র কেবল 7 দিন গেছে মাদ্রাসায়, এখনো আলিফ বা তা সা ঠিক মতো উচ্চারণ শেখে নাই। ছাত্র পায়ে পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এ চোখে এটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, আরো বলছে শালা তোরে মেরেই ফেলবো। দুইটাই যে ছাত্র, এটা কেবল 7 দিন গেছে, এখনো কোরআনের স্পর্শ লাগে নাই, কেবল শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর 3টা নাম পড়ার কারণে তার ভেতরে কি মনুষ্যত্ব তৈরি হয়েছে, শিক্ষকের প্রতি সম্মান, আর ওটা মাস্টার্স করার পরে ওটা জানোয়ার হয়ে গেছে। এজন্য আগামী প্রজন্ম যদি রেখে যেতে হয় ভালোভাবে, রবের শিক্ষা ছাড়া কোনো শিক্ষায় কাজ হবে না। হুজুর বলছিলেন শরীফ থেকে শরীফ, আর এই বাস্তবতা যদি শুধু সিলেবাস পর্যন্ত থাকতো, আল্লাহর কসম আমরা এ বিষয়ে কথা বলতাম না। কিছুদিন পরে এটা আইন পাশ করে আপনি সকালে শরীফ, বিকালে বলবেন না আমার তো শরীফা শরীফা লাগছে, এ বলে আপনি শেষ করবেন। তখন বলবেন আমার মহিলা হস্টেলে সিট দেন। যে হস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, এক কথা বলেন না কেন? এ বেটা যতই শরীফা দাবি করুক, মাল কি বলেন? ওখানে থাকলে আপনার মেয়ে ঠিক থাকবে, আপনার বোন? একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক বেডে ঘুমানো জায়েজ আছে? জায়েজ আছে, কিন্তু ওরা তো ঘুমাবে না। ওরা ঘুমাবে? তা আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন? কিছুদিন পরে আপনার মেয়ে আসবে পেটে যারো সন্তান নিয়ে, কথা বলেন? এই জন্য এটা যেন ওই পর্যন্ত যেতে না পারি, এই কারণে কথা বলা হচ্ছে। শুধু আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু নষ্ট হবে না, আপনারটা নষ্ট হবে। এটা ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম একটা ষড়যন্ত্র। ওরা বলে না এটা ট্রান্সজেন্ডার। কিসের ট্রান্সজেন্ডার? হিজরা যেটা, ওটা হচ্ছে শারীরিক সমস্যা, আল্লাহ বানিয়েছে। আর যেটা আপনি করতে চাচ্ছেন শরীফ থেকে শরীফার নাম নিয়ে, এটা হচ্ছে আপনার মানসিক সমস্যা। এটা পৃথিবীর কিছু দিয়ে হবে না, একমাত্র বাকারি শরীফ ছাড়া। সুতরাং আর পাকামো করা লাগবে না, আপনারা থামেন। যাদের কলকাঠিতে, যাদের পেছনের দরজার হাওয়া দিয়ে আপনারা এই কাজ করছেন আমরা জানি, আপনারা থামেন। আশা করছি মুসলমানদেরকে আপনি আর খেপাবেন না। এমনি দল বিদলে বিভক্ত করে আমাদের আলাদা করে রেখেছেন। যদি এক হয়ে যায়, গমর ভাগ করে দিলাম, আমরা এখনো কিন্তু এক অনেকে হতে পারিনি। যদি এক হয়ে যায়, আল্লামা মুফতি নুরানি, নূর হোসাইন নুরানি এইটাই করতে চাই, আমরা সব এক নবীর উম্মত। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের নবী কয়জন? আমি যে আয়াত পড়েছি তেলাওয়াত কি তো আয়াত সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতের ভেতরে আজ পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত আছে মানুষেরা। অন্যান্য জাতি যারা, আমরা তাদেরকে সরাসরি কাফের মনে করি। এই আয়াতের 4 ভাগ আছে শব্দ। শেষের শব্দটা কাদিয়ানি, যাদেরকে নাম বলছি আমরা, এরা মানে না। মা কানা মুহাম্মদ পর্যন্ত ওরা মানে, আবা আহাদিম মির রিজালিকুম মানে, ওয়ালাকির রাসূলুল্লাহ মানে, কিন্তু খাতামান নাবিয়্যিন এই শব্দটা ওরা মানে না। শিয়াদেরকে আমরা মুসলমান ভাবি না কাফের ভাবি? বলেন বলেন কেন? কোরআনে কারিমের সূরা বাকারার 97 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ ওরা শুধু মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি
ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। আয়াতের সারমর্ম হচ্ছে ওরা জিবরাইলকে শত্রু মনে করে। ওরা বলে ওহী নিয়ে এসে জিবরাইল দেওয়ার কথা ছিল আলীর কাছে, ভুল করে মুহাম্মদের কাছে দিয়েছে। আয়াতের এতটুকু শব্দ মান কানা আদুওয়াল লিল্লাহি বল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী বলেন তোমরা যারা জিবরাইলকে শত্রু মনে করো, যে ফেরেশতা ওহী নিয়ে এসে ভুল করে আলী বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছি, এই মনে করে জিবরাইলকে যারা শত্রু মনে করো। তাফসিরে ব্যাখ্যায় লেখা আছে ফি জিলালিল কোরআনে, তাফসিরে হাক্কানিতে, তাফসিরে ইবনে কাসিরে। আমি প্রায় 11টা 12টা তাফসিরে আয়াতের সাথে মিলিয়ে দেখেছি, সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে একমত, জিবরাইলকে ওরা শত্রু মনে করার কারণে ওরা কাফের। এ পৃথিবীর সবাই মানে বিশ্বাস করে শিয়ারা কি বলেন, ওরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে না, ওরা মানে হযরত আলীকে। তাও তো একটা পদে আছে নবী জামাই। আর এরা যারা, আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভেতরে কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা না। আল্লাহ এখানে সেবিয়ান দেননি, রিজাল দিয়েছেন। বিশ্বনবীর কিন্তু সন্তান ছিল, কিন্তু সব সেবিয়ান, ছোট বয়সেই মারা গেছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক যদি সেবিয়ান দিত ওরা কিন্তু আয়াত নিয়ে ভুল ধরতো। আল্লাহ রেজাল দিয়েছেন, রেজাল বলা হয় অ্যাডাল্ট পুরুষকে, যারা বয়স্ক। তিনি তোমাদের ভেতরে কোন বয়স্ক পুরুষের পিতা না। কি তিনি ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আর একটা পরিচয় তার খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। এই যে আয়াতের 4 ভাগের 1 ভাগ এই শব্দটুকু খাতামান নবিয়্যিন এটা মানে না, এজন্য তামাম দুনিয়ার সব আলেমরা একমত, কাদিয়ানীরা কাফের। সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই ক্ষমতায় আছেন থাকেন, এ বিষয়ে আমাদের নাক গলানোর কিছু নেই। কিন্তু ইহুদিরা দেশে আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, যেভাবে কাদিয়ানীরাও থাকবে ওইভাবে। হিন্দুর সাথে যেভাবে আমাদের আত্মীয়তা হয় না, এদের সাথেও হবে না। এরা যেন মুসলমান পরিচয় দিয়ে মসজিদ বানাতে না পারে। আর একটা আইন আমরা চাই, ওয়ালা আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে। শব্দের দিকে খেয়াল করলে দেখি ইউযুনা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আমার রাসূলকে কষ্ট দিচ্ছে, দিবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ তৈরি করছে। জোরে নাউজুবিল্লাহ। এই দেশকে আপনি ডেড সি বানাবেন না, এদেরকে গজবের দেশ বানাবেন না। এজন্য আহ্বান জানায় যারা দায়িত্বে আছেন, বিশ্বনবী কষ্ট পায় এমন কোন কাজ যেন এদেশে কেউ করতে না পারে। এ বিষয়ে সংসদে আইন আমরা চাই না, চাই না। আল্লাহ আমাদেরকে বাস্তবে আয়াতের পক্ষে থাকার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এটা তো তাফসীর মাহফিল করার সময় এখন না, দিনের বেলা জমার নামাজ সামনে, মাহফিল তো রাতের বেলা আছে। আসলে ডেটগুলো জেল থেকে বের হওয়ার পরে সব এলোমেলো হয়ে গেছে। হুজুর আমাকে মোবাইলে কল দিয়েছিল, সময় গাড়িতে ছিলাম, কি বলতে যে কি বলেছি বুঝি না। আজকের মাহফিল অনেক দূরে, সেই বগুড়াতে, তাও 2টা। মানে মানুষেও ছাড়ে না, আমরাও পারি না। আল্লাহু আকবার, এরকম হয়ে গেছে। আগামীতে আমরা ফ্রি সময় দেব রাতের বেলা, আমি কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জ আমার খুব ভালো লাগে, আসলে আসতে পারি না যদিও সময়ের কারণে। এই আয়াতের তাফসিরে অনেক সুন্দর সুন্দর কথা আমি রেফারেন্স সহ লিখে এনেছিলাম। আগামীতে আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এই গসারিতে আমার মাহফিল আছে একটা, এখানে রাতের বেলা কয় তারিখে যেন মাইকিং হবে, পোস্টারিং হবে, যাবেন। এরপরে এই যে শ্রী কি যেন শ্রীনগরে আছে,
লোহজঙ্গে আছে, এখানে আছে, যাবেন, সময় পেলে আমি কথা বলবো। আজকের মতো আমি দোয়া চেয়ে ক্ষমা চেয়ে শেষ করে দিচ্ছি। ওজোরের সম্মানার্থে এসেছিলাম, সেই বাঁশখালী থেকে আসতেছি, অনেক কষ্ট করে এসেছি, দোয়া চাই, দোয়া করে শেষ করছি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আওলাদের রাসূল এসেছে, জমার নামাজ আছে, এই কারণে আমরা শেষ করলাম। এরপরে আপনাদের অনুষ্ঠান শুরু হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।